হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রীতির সিম্পল রেসিপি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রেড সসেস রোলের এই দারুণ মজার রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্স বা সন্ধ্যার সময় ঝটপট তৈরি করা যায় এমনই একটি রেসিপি। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি শুরু করা যাক। এখানে আমি সসেস নিয়েছি আলসাপার যে সসেসটা থাকে সেটা নিয়েছি। আপনারা আপনাদের আশেপাশে যেটা পাওয়া যায় সেটাই নিয়ে নেবেন। আর সসেসগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি 6 পিস ব্রেডের জন্য 6 পিস সসেসটা নিয়েছি, প্রতিটার জন্য একটি করে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখন আমি সসেসগুলো দিয়ে দেব, দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। সসেসটা একটু ফ্রাই করার কারণে খেতে আরও বেশি ইয়ামি হয়, একটা ফ্লেভার আসে। আর আমি একটু চটপটা খেতে ভালোবাসি, তাই একটু ফ্রাই করে নিই আগে থেকে। আমার সসেসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি ব্রেডগুলো নিয়ে নিলাম আর আগে থেকেই আমি ব্রেডের যে সাইডগুলো থাকে সেগুলো কেটে নিলাম। এখন একটা আমি ব্রেড নিয়ে নিলাম আর বেলুনি দিয়ে ভালোভাবে বেলে নেব, একদম পাতলা করে বেলে নেব। বেলার কারণে ব্রেডটা একদম পাতলা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এভাবে সবকটা ব্রেড আমি বেলে নেব। ব্রেডগুলো বেলা আমার শেষ, এখন আমি রোল করে নেব। ছয়টা সসেসের জন্য আমি 6 পিস ব্রেড নিয়েছি। এখন এক একটা পিসের মধ্যে এক একটা সসেস দিয়ে আমি রোল করে নেব। এই যে এভাবে মুড়িয়ে হাতের সাহায্যে আমি রোলটা করে নিলাম। সবগুলোই এভাবেই তৈরি করে নেব আমি। আপনাদের সুবিধাতে আরও একটি করে দেখাচ্ছি আমি। এই যে আমার রোল করা শেষ। এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। এটি আমার বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্ব, আমি দোকান থেকে ব্রেড ক্রাম্ব ইউজ করিনি। এখানে আমার বাসার তৈরি করা ব্রেড ক্রাম্বটা আমি ইউজ করেছি। এখন যে ব্রেডের রোলটা ছিল সেটা আমি ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে সবখানে যেন ডিমটা লেগে যায় আর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। আর খুবই ভালোভাবে ব্রেড ক্রাম্বটা আমি পুরো এই যে ব্রেডের গায়ে লাগিয়ে নেব যেন কভার হয়ে যায়। এপাশ ওপাশ সব দিকে আমি ভালোভাবে লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেছে। আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবকটা তৈরি করে নেব। ব্রেড ক্রাম্বটা যেন সব দিকে লেগে যায়, তাই একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। আমার সবগুলো লাগানো শেষ। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। আমি এখানে তেল দিয়ে দিলাম, ডুবো তেলে ফ্রাই করব, তাই বেশ কটা আমি তেল দিয়েছি। তেলের মধ্যে এখন একে একে সবগুলো রোল আমি দিয়ে দেব। আর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এপাশ ওপাশ সব দিকে ফ্রাই করে নেব। ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ফ্রাই করা হয়ে যায়। স্কুলের সময় মাদের একটাই টেনশন থাকে যে সকালবেলা নাস্তা কী দেবো। তাদের জন্য এই পারফেক্ট রেসিপিটি। আশা করছি সব বাচ্চাদের বা মাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এই যে তার মধ্যে আমার সসেসগুলো ফ্রাই করা হয়ে গেলো, আমি নামিয়ে নিলাম আর আপনাদের একটা কেটে দেখাচ্ছি। ভিতর থেকে সফট, উপর থেকে ক্রাঞ্চি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের এক একটা লাইক আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি উৎসাহিত করে। এই যে তৈরি হয়ে গেল ঝটপট। পরজোর আপনাদের 10 মিনিট লাগবে, তারই মধ্যে এই সসেস রোলটা রেডি হয়ে যাবে। তাহলে এনজয় করুন আজকের রেসিপিটি। বাই এভরিওয়ান।